বিজনেস করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বা প্রতিনিয়তই হই। এখনও আমি খুবই ছোট একজন মানুষ, আপনারা কিন্তু আবার ভাবেন না যে কি একবারে হয়ে গেছে আমাদের সাথে এত কিছু শেয়ার করে। আসলে যারা নতুন উদ্যোক্তা কথাগুলো তাদের জন্য, যারা এস্টাবলিশড হয়ে গেছেন এগুলো তাদের জন্য না। প্রথমত এটা কিন্তু খুবই মানে এক্সপেন্সিভ একটা বিজনেস, ইনভেস্টমেন্ট করতে হয় প্রচুর। এই বিজনেসে আমার ক্ষেত্রে অনেকগুলো ইস্যু তৈরি হয়, যেমন ধরেন ডেলিভারি চার্জ নিয়ে ইস্যু তৈরি। আমি মৌ এক্সপ্রেস দিয়ে ডেলিভারি দেই, তাদের সার্ভিস খুবই ভালো, ভাইয়াটা এত অমায়িক। আমরা যেমন যত্ন করে কেক বানাই ওনারাও ঠিক সেম যত্ন করে কেকটা নিয়ে যায়, আমার খুবই ভালো লাগে। ক্লায়েন্ট আপনাকে বলবে আল্লাহ ডেলিভারি চার্জ এত ডেলিভারি চার্জ কেন? আসলে একটা কেক খুবই সেনসিটিভ, কেকটা যদি সুন্দরভাবে আপনার কাছে না পৌঁছে তাহলে আপনি কেকটার জন্য যে টাকা দিলেন সম্পূর্ণ টাকাটাই তো জলে যাবে, তাই না? এটা নিয়ে ইস্যু তৈরি হবে। ক্লায়েন্ট দেখা যায় যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট তখন এটাকে আপনার কাছ থেকে অর্ডার করবে না। এখন একটা কেকে আমরা যখন নতুন শুরু করি আমাদের এমন লাভ থাকে না যে আমরা তাকে ডেলিভারি চার্জ কমায় দিব বা করব। তারপর ইস্যু হবে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে। আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না যে আমি আপনাকে কেন অ্যাডভান্স পেমেন্ট করব। আমি আপনাকে কি চিনি? আপনি আমার পেজ আছে, আমার কাজ প্রতিদিন চলতেছে, আমি আপনাদের জন্য লাখ টাকার প্রোডাক্ট কালেক্টে রাখছি যেন সব ধরনের কেক করতে পারি। আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা নিয়েই বিশ্বাস করে 2-3 হাজার টাকার কেক বানায় আপনাকে পাঠিয়ে দিব। সিরিয়াসলি ক্লায়েন্টদের সম্মান রেখে বলতেছি, আপনারা একটাবার ভাবেন তো আমাদের জায়গায় এসে আপনারা কিভাবে এটা এক্সপেক্ট করেন যে অ্যাডভান্স ছাড়া আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আমি ফুল ক্যাশ মানে অ্যাডভান্স নিয়ে তারপর কাজ করি, এতে যে রাজি হয় তার কাজ করি, যে রাজি হয় না আমি ঘরে বসে থাকি। যার কেক দরকার, আমার হাতের কেক খাইতে ইচ্ছা হবে, সে এই সব শর্ত মেনে নিয়ে কেক তৈরি করবে, এটা আমি মনে করি। তারপর ইস্যু হবে কাস্টমাইজ চার্জ নিয়ে, যে পাউন্ডের দাম বলছেন এটা, তাহলে কাস্টমাইজ চার্জ কি? আমি ক্লায়েন্টদের বুঝাইতেই পারি না যে এই যে ফুলগুলা দেখতেছেন এই ফুলগুলা 17 পিস ফুল থাকে, মেবি 350 টাকা নিয়েছে। এই যে আপনি বল দেখতেছেন, একটা করে বলের দাম পড়ছে 10 টাকা। এক এক কেকে এক এক ধরনের জিনিস থাকে, এগুলো আমি আপনাকে কিভাবে ফ্রি দেব? এই যে ফন্ডেন্টগুলো দেখতেছেন, এই ফন্ডেন্ট আমি কিনে নিয়ে আসছি 1000 টাকা কেজি। এই যে মোমবাতি দেখতেছেন, উপরে টপারটার দাম 60 টাকা, এগুলো আমি আপনাকে ফ্রি কিভাবে দিব? আমি সব ক্লায়েন্ট আপু ভাইয়াদের বলবো যে আমাদের প্রতি একটু সহনশীল হন। আমরা আপনাদের থেকে আসলে বেশি টাকা নেই না, বরং আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি, যে আমার ক্লায়েন্টরা যেন সবসময় জিতে যায়। আমার কেকের ওজন সবসময় বেশি হয়। এই কেকটা অর্ডার ছিল 3 পাউন্ড, এই কেকটা পাক্কা 4 পাউন্ড আসছে। কারণ আমি চাই না যে মানে হাইটটা একটু কম হলে কেকটা দেখতে সুন্দর কম লাগবে। আমি সবসময় ক্লায়েন্টকে বেশি দিই, আমার হাতে কম ওঠে না। আমরা যতটা হাইজেনিক মেনটেন করে, যতটা ভালোবাসা এফোর্ট দিয়ে আপনাদের খাবার দেই, আমরা কিন্তু ততটা লাভবান হই না। আমাদের থেকে 1000 গুণ বেশি লাভবান হয় এই রাস্তায় যে আনহাইজেনিক ফুটপাতে যে খাবারগুলো বিক্রি করে। আমিও অনেক খাই। এরা আপনাদের টাকায় বাড়ি গাড়ি করতেছে। সবজিওয়ালা তারা মন চাইলেই 10 টাকা 20 টাকা 15 টাকা কেজি প্রতি বাড়ায় দিচ্ছে, তাদেরকে আপনারা টাকা দিচ্ছেন, কোনো সমস্যা নাই। সব প্রবলেম সব ইস্যু শুরু হয়ে যায় এই আমাদের কাছে এসে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, প্লিজ আমাদেরটাও একটু বোঝার চেষ্টা করুন। বেকারসরা বলে যাবেন আপনাদের সাথেও কি এরকম হয় নাকি?